প্রিয় দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার সময় কি ঘটেছিল, কেন তার নিজের পিতাই তাকে আগুনে ফেলতে চেয়েছিল, সেদিন ফেরেশতারা কেন তাকে আগুনে পড়া থেকে বাঁচাতে চেয়েছিলেন এবং কেন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাহায্য গ্রহণ করেননি, কেন তিনি তাদের ফিরে যেতে বলেছিলেন, এরপর কিভাবে আল্লাহর নির্দেশে আগুন জান্নাতের বাগানে রূপ নেয়। এছাড়াও আমরা জানব ইব্রাহিম আলাইহিস সালাম কেন মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন এবং ভাঙার আগে তিনি মূর্তিগুলোর সঙ্গে কি কথা বলেছিলেন। এই সব বিষয় নিয়েই আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন মহান ও মর্যাদাবান নবী। তিনি এই পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন মূর্তি পূজা নিষেধ করতে এবং মানব জাতিকে শিরকের অন্ধকার থেকে মুক্ত করার জন্য। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিস্থিতি ছিল ভিন্ন, কারণ তিনি দেখলেন তার পিতা আজর নিজেই মূর্তি তৈরি করে মূর্তি পূজা করছেন এবং শুধু তাই নয়, তিনি নিজের ঘরকেই মূর্তি পূজার একটি বড় কেন্দ্র হিসাবে ব্যবহার করছেন। আশেপাশের মানুষও তার পিতার তৈরি মূর্তিগুলোকে পূজা করছিল, যার মাধ্যমে তারা আল্লাহর সঙ্গে শিরক করছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দৃশ্য প্রত্যক্ষ করলেন, তখন তিনি নিজেকে আর সংযত রাখতে পারলেন না। তিনি মনে মনে ভাবলেন তার পিতাকে এই কুফরি পথ থেকে রক্ষা করা জরুরি এবং তাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে আহ্বান করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে মূর্তি পূজা থেকে ফিরিয়ে আনার জন্য কি কি উপদেশ দিয়েছিলেন এবং কিভাবে সেগুলো দিয়েছিলেন তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 41 থেকে 49 নম্বর আয়াতে অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায় ও তার পিতাকে বললেন, তোমরা কিসের পূজা করছো? তারা বলল, আমরা মূর্তিসমূহের পূজা করি এবং আমরা তাদেরই ইবাদতে নিয়োজিত থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তোমরা যখন তাদের ডাকো, তারা কি তোমাদের কথা শোনে? তারা কি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে? তারা বলল, না, কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষদের এমন করতে দেখেছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করত, তারা সবাই আমার শত্রু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। তিনিই আমাকে সৃষ্টি করেছেন এবং তিনিই আমাকে সঠিক পথ দেখান। তিনি আমাকে খাদ্য দেন এবং পানীয় দান করেন। আমি অসুস্থ হলে তিনিই আমাকে সুস্থ করেন। তিনিই আমাকে মৃত্যু দেবেন, এরপর আবার জীবিত করবেন এবং আমি আশা করি কিয়ামতের দিন তিনি আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। হে আমার প্রতিপালক, তুমি আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করো। পরবর্তী লোকদের মধ্যে আমার জন্য সুনাম রেখে দাও। আমাকে জান্নাতুল নাইমের অন্তর্ভুক্ত করো আর আমার পিতাকে ক্ষমা করো, তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। যেদিন সবাই পুনরুত্থিত হবে, সেদিন আমাকে লজ্জিত করো না। সেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, বরং যে ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হবে, সেই ব্যক্তি সফল হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত কথা বোঝানোর পরও তার সম্প্রদায় বলল, তুমি যতই উপদেশ দাও না কেন, আমরা কখনো আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছেড়ে দেব না। এটা আমাদের রক্ত মাংসের সঙ্গে মিশে গেছে, তাই তুমি তোমার চেষ্টা বন্ধ করো এবং আমাদের অবস্থার উপর ছেড়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের এই কথা শুনে অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি যা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৭৯ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কথা শুনে বললেন, আমি আমার চেহারা সেই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিয়েছি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা একা ভাবতে লাগলেন কিভাবে এই অবাধ্য সম্প্রদায়কে শিক্ষা দেওয়া যায় এবং কিভাবে তাদের বোঝানো যায় যে মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই। এই অজ্ঞ ও অবাধ্য জাতিকে শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একটি পরিকল্পনা করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার এই পরিকল্পনার কথা সূরা আম্বিয়ার ৫৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর শপথ, তোমরা যখন পিঠ ফিরিয়ে চলে যাবে, তখন আমি অবশ্যই তোমাদের মূর্তিগুলোর ক্ষতি করব। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় তাদের সব মূর্তিকে একটি মন্দিরে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। তিনি মনে মনে পরিকল্পনা করলেন, কোনো একদিন সুযোগ পেলে তিনি এই মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। অনেকদিন ধরেই তিনি সেই সুযোগের অপেক্ষায় ছিলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সুযোগ দান করলেন। ঘটনাটি ছিল এমন, একদিন তার সম্প্রদায় একটি মেলায় যাওয়ার প্রস্তুতি নিল। এই মেলাটি বছরে একবার অনুষ্ঠিত হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তার কাছে এসে বলল,
হে ইব্রাহিম, চলো তুমিও আমাদের সঙ্গে মেলায় চলো। তখন তিনি তাদের কি উত্তর দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তা সূরা সাফাতের ৮০ ও ৭৯ নম্বর আয়াতে সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের তারার দিকে তাকালেন এবং বললেন, আমি অসুস্থ। তিনি যখন এই কথা বললেন তখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে ছেড়ে চলে গেল। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছিলেন, কিন্তু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় তিনি মিথ্যা বলেননি। কারণ নিজের সম্প্রদায়ের এই করুণ অবস্থায় তিনি মানসিকভাবে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন, আর সেই মানসিক অসুস্থতার কথাই তিনি তাদের জানিয়েছিলেন। এরপর যখন তার সম্প্রদায়ের সব মানুষ মেলায় চলে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতে একটি কুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন। ভেতরে ঢুকে তিনি দেখলেন অসংখ্য মূর্তি সাজানো রয়েছে এবং তাদের সামনে নানা রকম খাবার রাখা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে কি বলেছিলেন তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফাতের ৯১ থেকে ৯৩ নম্বর আয়াতে অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে বললেন, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হলো? তোমরা কথা বলছো না কেন? অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন, যখন তিনি দেখলেন মূর্তিগুলোর সামনে খাবার রাখা আছে, তখন তিনি ব্যঙ্গ করে বললেন, ওহে মূর্তিরা, আমি তো শুনেছি তোমরা জীবিত, তাহলে তোমাদের সামনে রাখা এই খাবারগুলো খাচ্ছ না কেন? তোমরা নড়াচড়া করছো না কেন? আমি এত কথা বলছি, তোমরা কোনো উত্তর দিচ্ছ না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করেই জানতেন যে এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং কথা বলার কোনো ক্ষমতাও নেই, কিন্তু তাদের অসারতা প্রমাণ করার জন্যই তিনি এই কথাগুলো বলেছিলেন। এরপর যখন তিনি দেখলেন মূর্তিগুলো কোনো উত্তর দিচ্ছে না এবং খাবারও খাচ্ছে না, তখন তিনি বললেন, আচ্ছা, তোমরা যদি কোনো উত্তর না দাও তবে জেনে রাখো আমি তোমাদের সবাইকে চূর্ণ বিচূর্ণ করে দেব। আমি শুনেছি তোমরা মানুষকে বিপদ থেকে রক্ষা করো, কিন্তু হে মূর্তিরা, জেনে রাখো অল্প সময়ের মধ্যেই তোমাদের ওপর এক মহা বিপদ নেমে আসবে। যদি তোমাদের কোনো শক্তি থাকে তাহলে আমার হাত থেকে নিজেদের রক্ষা করে দেখাও। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এরপর তিনি তার হাতে থাকা কুঠারটি বড় মূর্তিটির ঘাড়ে ঝুলিয়ে রাখলেন এবং তারপর সেই মন্দির থেকে বেরিয়ে এলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনার কথা সূরা আম্বিয়ার ৫৮ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, তিনি সব মূর্তিকে ভেঙে ফেলেছিলেন, কেবল বড় মূর্তিটিকে রেখে দিয়েছিলেন, যাতে তারা তার দিকেই ফিরে আসে এবং তাকে প্রশ্ন করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় যখন মেলা থেকে ফিরে এসে মন্দিরে প্রবেশ করলো, তখন তারা তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল। তারা বুঝতেই পারছিল না কি ঘটেছে। রাগে তারা অস্থির হয়ে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৫৯ থেকে ৬০ নম্বর আয়াতে তাদের এই অবস্থার বর্ণনা করেছেন। তারা বলল, আমাদের উপাস্যদের সঙ্গে এমন আচরণ কে করল? নিশ্চয়ই সে জালিমদের অন্তর্ভুক্ত। তখন তাদের মধ্য থেকে কেউ কেউ বলল, আমরা এক যুবককে এদের ব্যাপারে কথা বলতে শুনেছি, তার নাম ইব্রাহিম। তখন তারা বলল, তাকে জনসমক্ষে উপস্থিত করা হোক, যাতে সবাই সাক্ষী থাকতে পারে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ডেকে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত হলে তারা তাকে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সঙ্গে এই আচরণ করেছ? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বরং এই কাজটি করেছে এই বড় মূর্তিটি। তোমরা যদি বিশ্বাস না করো তবে একে জিজ্ঞেস করে দেখো, যদি সে কথা বলতে পারে। এই কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা লজ্জিত হয়ে পড়ল এবং মাথা নিচু করে বলল, তুমি তো ভালো করেই জানো এরা কথা বলতে পারে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তবে কি তোমরা আল্লাহকে ছেড়ে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না? তোমরা কি একটুও চিন্তা করো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েত নির্ধারণ করেননি। এত উপদেশ ও স্পষ্ট প্রমাণ দেখার পরও তারা সঠিক পথে ফিরে আসেনি, বরং তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সিদ্ধান্ত নিল। এরপর তারা এই ঘটনার কথা নমরুদের কাছে পৌঁছে দিল। তারা বলল, হে বাদশাহ, আপনি যদি জানতেন কি ভয়াবহ ঘটনা ঘটেছে। আমাদের এক যুবক যার নাম ইব্রাহিম, সে আপনার ইলাহিয়ত অস্বীকার করে এবং আমাদের উপাস্যদের সঙ্গে এমন আচরণ করেছে যে শুনলে আপনার রাগে ফেটে পড়বেন। সে আমাদের মন্দিরের সব মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তাই আপনি এর একটি ব্যবস্থা গ্রহণ করুন। নমরুদ যখন এই সংবাদ শুনল, তখন সে আদেশ দিল, ইব্রাহিমকে আমার সামনে উপস্থিত করো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সামনে আনা হলো। তিনি যখন সেখানে উপস্থিত হলেন, তখন নমরুদ তাকে প্রশ্ন করল, হে যুবক, আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে স্বীকার করো না, আর আমি আরো শুনেছি তুমি আমাদের মূর্তিদের সঙ্গে অত্যন্ত অসম্মানজনক আচরণ করেছ। বলো তো তোমার এই কাজের কারণ কি, আর তুমি কেন আমাকে খোদা বলে মানো? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি তোমার মতো একজন সৃষ্টিকে কখনোই খোদা হিসেবে স্বীকার করতে পারি না,
আর তুমি যে পাথরের মূর্তিগুলোর কথা বলছো, আমি সেগুলোকেও কখনো উপাস্য মানতে পারি না, কারণ তাদের কোনো ক্ষমতা নেই। এই বিষয়টি প্রমাণ করার জন্যই আমি তোমাদের মূর্তিগুলো ভেঙে ফেলেছি। আমার প্রতিপালক হলেন সেই সত্তা যিনি সমগ্র জগতের স্রষ্টা, যিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র এবং সমস্ত সৃষ্টিজগৎ সৃষ্টি করেছেন, আর তিনি তোমাকেও আমাকে সৃষ্টি করেছেন। তিনি কারো থেকে জন্ম নেননি এবং কাউকে জন্মও দেননি, অথচ তুমি পিতামাতার মাধ্যমে জন্ম নিয়েছ এবং তোমারও সন্তান রয়েছে। তুমি আহার করো, পান করো, ঘুমাও এবং বিশ্রাম নাও, কিন্তু আমার প্রতিপালক কখনো আহার করেন না, পান করেন না, তার ঘুম কিংবা বিশ্রামের প্রয়োজন হয় না। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই নির্ভীক বক্তব্য শুনে নমরুদের দরবারে উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। তখন নমরুদ বলল, যদি তোমার প্রতিপালকই সত্যিকার ইলাহ হন, তবে তার এমন কোনো গুণ বলো যা আমার মধ্যে নেই। নমরুদের এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে উত্তর দিয়েছিলেন তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 258 নম্বর আয়াতে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, আমার প্রতিপালক তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে নমরুদ বলল, আমিও তো জীবন দিতে পারি এবং মৃত্যু দিতে পারি। এই কথা বলে সে একজন নিরপরাধ লোককে ধরে আনতে আদেশ দিল। এরপর সে জল্লাদকে হুকুম দিল, এই লোকটির শিরচ্ছেদ করো। সঙ্গে সঙ্গে লোকটির প্রাণ সংহার করা হলো। এরপর সে আরেকজন বন্দীকে সামনে আনতে বলল এবং বলল, তুমি মুক্ত, এখন চলে যাও। এই কাজ করে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, দেখলে তো, আমি চাইলে জীবন দিতে পারি, চাইলে মৃত্যু দিতে পারি। এখন বলো, তোমার প্রতিপালক আমার থেকে কোন দিক দিয়ে শ্রেষ্ঠ? নমরুদের এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝে গেলেন এই ব্যক্তি জীবন ও মৃত্যুর প্রকৃত অর্থ বোঝে না। তাই তিনি আর এই বিষয়ে তর্ক না করে অন্য একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রতিপালক প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। তুমি যদি সত্যিই ক্ষমতাবান হও, তবে সেটিকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে নমরুদ হতবাক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, সেই কাফের সম্পূর্ণরূপে নির্বাক হয়ে গেল এবং তার কোনো উত্তর রইল না। নমরুদ বুঝতে পারল এই যুবকের সঙ্গে তর্কে জোড়ালে তার মিথ্যা দেবত্বের দাবি ভেঙে পড়বে। তখন সে আদেশ দিল, এই যুবককে অন্ধকার কারাগারে বন্দী করে রাখো, পরে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। নমরুদের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি অন্ধকার কক্ষে বন্দী করে রাখা হলো। এরপর নমরুদ তার সভাসদদের সঙ্গে বসে আলোচনা করতে লাগলো ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে কি করা যায় এবং কিভাবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। নমরুদের সভার সদস্যদের মধ্য থেকে একজন বলল, হে নমরুদ, আমরা তাকে হত্যা করে ফেলি। কিন্তু এই প্রস্তাবটি নমরুদের পছন্দ হলো না। তখন আরেকজন বলল, হে নমরুদ, আমরা তাকে জনসমক্ষে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি, তাহলে সবাই শিক্ষা পাবে এবং ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস করবে না। এই প্রস্তাবটি নমরুদের খুব পছন্দ হলো। এরপর সে তার পুরো রাজ্যে ঘোষণা করে দিল, আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করো। নমরুদের নির্দেশে তার রাজ্যের লোকেরা একটি বিশাল খোলা ময়দানে অগ্নিকুণ্ড প্রস্তুত করার জন্য কাঠ সংগ্রহ করতে লাগলো। বহু দিন ধরে কাঠ সংগ্রহ চলতে থাকে। যখন অগ্নিকুণ্ড জ্বালানোর জন্য পর্যাপ্ত কাঠ জমা হয়ে গেল, তখন নমরুদের আদেশে সেই কাঠে আগুন জ্বালানো হলো। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করল। বর্ণিত আছে, সেই আগুনের তাপ এত তীব্র ছিল যে তার উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে আগুনের উত্তাপে পুড়ে নিচে পড়ে যেত। এরপর নমরুদের সৈন্যরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাইল, কিন্তু তারা এক বড় সমস্যার মুখে পড়ল। আগুনের তাপ এত ভয়াবহ ছিল যে তারা কাছেই যেতে পারছিল না। ফলে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার কোনো উপায় তারা খুঁজে পাচ্ছিল না। শয়তান যখন দেখল তার অনুসারীরা বড় বিপদে পড়েছে, তখন সে তাদের সাহায্য করার জন্য মানুষের রূপ ধারণ করে তাদের কাছে এলো। সে বলল, তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও, তাহলে একটি নিক্ষেপ যন্ত্র তৈরি করো
সেই যন্ত্রের মাধ্যমে প্রিয় তাকে দর্শক, আগুনে নিক্ষেপ হযরত করা হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তানের আগুনে পরামর্শ নিক্ষেপ অনুযায়ী করার সময় কি নমরুদের ঘটেছিল, সৈন্যরা একটি কেন তার নিক্ষেপ নিজের যন্ত্র পিতাই তৈরি করে। তাকে যাতে আগুনে করে ফেলতে হযরত চেয়েছিল। ইব্রাহিম আলাইহিস সেদিন সালামকে ফেরেশতারা অগ্নিকুণ্ডে কেন নিক্ষেপ তাকে করা হয়। আগুনে পড়া থেকে এরপর বাঁচাতে যখন তারা চেয়েছিলেন তাকে সেই এবং যন্ত্রের উপর কেন উঠিয়ে ইব্রাহিম অগ্নিকুণ্ডে আলাইহিস সালাম নিক্ষেপ করতে তাদের উদ্যত সাহায্য হলো, গ্রহণ করেননি, সেই মুহূর্তে কেন তিনি আল্লাহর তাদের ফিরে ফেরেশতারা যেতে সেই বলেছিলেন। যন্ত্রটি চেপে ধরে। এরপর কিভাবে তারা আল্লাহর বহু চেষ্টা নির্দেশে করেও হযরত আগুন ইব্রাহিম জান্নাতের আলাইহিস বাগানে রূপ নেয়। আগুনে নিক্ষেপ এছাড়াও করতে আমরা পারে। জানব ইব্রাহিম শয়তান আলাইহিস যখন সালাম দেখল তার কেন অনুসারীরা মূর্তিগুলো আবারও ভেঙে ব্যর্থ ফেলেছিলেন হচ্ছে, তখন এবং সে পুনরায় ভাঙার মানুষের আগে রূপ তিনি ধারণ করে এসে মূর্তিগুলোর বলল, সঙ্গে কি কথা তোমরা যত বলেছিলেন। চেষ্টাই করো এই না সব কেন, বিষয় নিয়ে ইব্রাহিমকে আজকের আগুনে ভিডিও। নিক্ষেপ করতে তাহলে পারবে চলুন না। শুরু করি। কারণ আল্লাহর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন মহান ও মর্যাদাবান নবী। তিনি এই পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন মূর্তি পূজা নিষেধ করতে এবং মানব জাতিকে শিরকের অন্ধকার থেকে মুক্ত করার জন্য। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিস্থিতি ছিল ভিন্ন, কারণ তিনি দেখলেন তার পিতা আজর নিজেই মূর্তি তৈরি করে মূর্তি পূজা করছেন এবং শুধু তাই নয়, তিনি নিজের ঘরকেই মূর্তি পূজার একটি বড় কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন। আশেপাশের মানুষও তার পিতার তৈরি মূর্তিগুলোকে পূজা করছিল, যার মাধ্যমে তারা আল্লাহর সঙ্গে শিরক করছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দৃশ্য প্রত্যক্ষ করলেন, তখন তিনি নিজেকে আর সংযত রাখতে পারলেন না। তিনি মনে মনে ভাবলেন তার পিতাকে এই কুফরি পথ থেকে রক্ষা করা জরুরি এবং তাকে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের দিকে আহ্বান করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে মূর্তি পূজা থেকে ফিরিয়ে আনার জন্য কি কি উপদেশ দিয়েছিলেন এবং কিভাবে সেগুলো দিয়েছিলেন তা আল্লাহ রব্বুল আলামিন সূরা মারিয়ামের 41 থেকে 49 নম্বর আয়াতে অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায় ও তার পিতাকে বললেন, তোমরা কিসের পূজা করছো? তারা বলল, আমরা মূর্তিসমূহের পূজা করি এবং আমরা তাদেরই ইবাদতে নিয়োজিত থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তোমরা যখন তাদের ডাকো, তারা কি তোমাদের কথা শোনে? তারা কি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে? তারা বলল, না, কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষদের এমন করতে দেখেছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করত, তারা সবাই আমার শত্রু, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। তিনিই আমাকে সৃষ্টি করেছেন এবং তিনিই আমাকে সঠিক পথ দেখান। তিনি আমাকে খাদ্য দেন এবং পানীয় দান করেন। আমি অসুস্থ হলে তিনিই আমাকে সুস্থ করেন। তিনিই আমাকে মৃত্যু দেবেন, এরপর আবার জীবিত করবেন এবং আমি আশা করি কিয়ামতের দিন তিনি আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। হে আমার প্রতিপালক, তুমি আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করো। পরবর্তী লোকদের মধ্যে আমার জন্য সুনাম রেখে দাও। আমাকে জান্নাতুল নাইমের অন্তর্ভুক্ত করো আর আমার পিতাকে ক্ষমা করো, তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। যেদিন সবাই পুনরুত্থিত হবে, সেদিন আমাকে লজ্জিত করো না। সেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, বরং যে ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হবে, সেই ব্যক্তি সফল হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত কথা বোঝানোর পরও তার সম্প্রদায় বলল, তুমি যতই উপদেশ দাও না কেন, আমরা কখনো আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছেড়ে দেব না। এটা আমাদের রক্ত মাংসের সঙ্গে মিশে গেছে। তাই তুমি তোমার চেষ্টা বন্ধ করো এবং আমাদের অবস্থার উপর ছেড়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের এই কথা শুনে অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি যা বলেছিলেন আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৭৯ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কথা শুনে বললেন, আমি আমার চেহারা সেই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিয়েছি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা একা ভাবতে লাগলেন কিভাবে এই অবাধ্য সম্প্রদায়কে শিক্ষা দেওয়া যায় এবং কিভাবে তাদের বোঝানো যায় যে মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই। এই অজ্ঞ ও অবাধ্য জাতিকে শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একটি পরিকল্পনা করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার এই পরিকল্পনার কথা সূরা আম্বিয়ার ৫৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর শপথ, তোমরা যখন পিঠ ফিরিয়ে চলে যাবে তখন আমি অবশ্যই তোমাদের মূর্তিগুলোর ক্ষতি করব। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় তাদের সব মূর্তিকে একটি মন্দিরে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। তিনি মনে মনে পরিকল্পনা করলেন কোনো একদিন সুযোগ পেলে তিনি এই মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। অনেক দিন ধরেই তিনি সেই সুযোগের অপেক্ষায় ছিলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সুযোগ দান করলেন। ঘটনাটি ছিল এমন, একদিন তার সম্প্রদায় একটি মেলায় যাওয়ার প্রস্তুতি নিল। এই মেলাটি বছরে একবার অনুষ্ঠিত হতো।
হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা তার কাছে এসে বলল, হে ইব্রাহিম, চলো তুমিও আমাদের সঙ্গে মেলায় চলো। তখন তিনি তাদের কি উত্তর দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তা সূরা সাফাতের ৮০ ও ৭৯ নম্বর আয়াতে সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের তারার দিকে তাকালেন এবং বললেন, আমি অসুস্থ। তিনি যখন এই কথা বললেন তখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে ছেড়ে চলে গেল। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মিথ্যা কথা বলেছিলেন, কিন্তু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় তিনি মিথ্যা বলেননি। কারণ নিজের সম্প্রদায়ের এই করুণ অবস্থায় তিনি মানসিকভাবে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন, আর সেই মানসিক অসুস্থতার কথাই তিনি তাদের জানিয়েছিলেন। এরপর যখন তার সম্প্রদায়ের সব মানুষ মেলায় চলে গেল, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হাতে একটি কুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন। ভেতরে ঢুকে তিনি দেখলেন অসংখ্য মূর্তি সাজানো রয়েছে এবং তাদের সামনে নানা রকম খাবার রাখা আছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে কি বলেছিলেন তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফাতের ৯১ থেকে ৯৩ নম্বর আয়াতে অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে বললেন, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হলো? তোমরা কথা বলছো না কেন? অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন, যখন তিনি দেখলেন মূর্তিগুলোর সামনে খাবার রাখা আছে, তখন তিনি ব্যঙ্গ করে বললেন, ওহে মূর্তিরা, আমি তো শুনেছি তোমরা জীবিত, তাহলে তোমাদের সামনে রাখা এই খাবারগুলো খাচ্ছ না কেন? তোমরা নড়াচড়া করছো না কেন? আমি এত কথা বলছি, তোমরা কোনো উত্তর দিচ্ছ না কেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভালো করেই জানতেন যে এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং কথা বলার কোনো ক্ষমতাও নেই, কিন্তু তাদের অসারতা প্রমাণ করার জন্যই তিনি এই কথাগুলো বলেছিলেন। এরপর যখন তিনি দেখলেন মূর্তিগুলো কোনো উত্তর দিচ্ছে না এবং খাবারও খাচ্ছে না, তখন তিনি বললেন, আচ্ছা, তোমরা যদি কোনো উত্তর না দাও তবে জেনে রাখো আমি তোমাদের সবাইকে চূর্ণ বিচূর্ণ করে দেব। আমি শুনেছি তোমরা মানুষকে বিপদ থেকে রক্ষা করো, কিন্তু হে মূর্তিরা, জেনে রাখো অল্প সময়ের মধ্যেই তোমাদের ওপর এক মহা বিপদ নেমে আসবে। যদি তোমাদের কোনো শক্তি থাকে তাহলে আমার হাত থেকে নিজেদের রক্ষা করে দেখাও। অতপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সকল মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এরপর তিনি তার হাতে থাকা কুঠারটি বড় মূর্তিটির ঘাড়ে ঝুলিয়ে রাখলেন এবং তারপর সেই মন্দির থেকে বেরিয়ে এলেন। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনার কথা সূরা আম্বিয়ার ৫৮ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, তিনি সব মূর্তিকে ভেঙে ফেলেছিলেন, কেবল বড় মূর্তিটিকে রেখে দিয়েছিলেন, যাতে তারা তার দিকেই ফিরে আসে এবং তাকে প্রশ্ন করে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায় যখন মেলা থেকে ফিরে এসে মন্দিরে প্রবেশ করল, তখন তারা তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল। তারা বুঝতেই পারছিল না কি ঘটেছে। রাগে তারা অস্থির হয়ে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৫৯ থেকে ৬০ নম্বর আয়াতে তাদের এই অবস্থার বর্ণনা করেছেন। তারা বলল, আমাদের উপাস্যদের সঙ্গে এমন আচরণ কে করল? নিশ্চয়ই সে জালিমদের অন্তর্ভুক্ত। তখন তাদের মধ্য থেকে কেউ কেউ বলল, আমরা এক যুবককে এদের ব্যাপারে কথা বলতে শুনেছি, তার নাম ইব্রাহিম। তখন তারা বলল, তাকে জনসমক্ষে উপস্থিত করা হোক, যাতে সবাই সাক্ষী থাকতে পারে। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে ডেকে আনা হলো। ইব্রাহিম আলাইহিসসালাম উপস্থিত হলে তারা তাকে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সঙ্গে এই আচরণ করেছ? তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বরং এই কাজটি করেছে এই বড় মূর্তিটি। তোমরা যদি বিশ্বাস না করো তবে একে জিজ্ঞেস করে দেখো, যদি সে কথা বলতে পারে। এই কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা লজ্জিত হয়ে পড়ল এবং মাথা নিচু করে বলল, তুমি তো ভালো করেই জানো এরা কথা বলতে পারে না। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তবে কি তোমরা আল্লাহকে ছেড়ে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না? তোমরা কি একটুও চিন্তা করো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েত নির্ধারণ করেননি। এত উপদেশ ও স্পষ্ট প্রমাণ দেখার পরও তারা সঠিক পথে ফিরে আসেনি, বরং তারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সিদ্ধান্ত নিল। এরপর তারা এই ঘটনার কথা নমরুদের কাছে পৌঁছে দিল। তারা বলল, হে বাদশাহ, আপনি যদি জানতেন কি ভয়াবহ ঘটনা ঘটেছে। আমাদের এক যুবক যার নাম ইব্রাহিম, সে আপনার ইলাহিয়ত অস্বীকার করে এবং আমাদের উপাস্যদের সঙ্গে এমন আচরণ করেছে যে শুনলে আপনার রাগে ফেটে পড়বেন। সে আমাদের মন্দিরের সব মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তাই আপনি এর একটি ব্যবস্থা গ্রহণ করুন। নমরুদ যখন এই সংবাদ শুনল, তখন সে আদেশ দিল, ইব্রাহিমকে আমার সামনে উপস্থিত করো। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের সামনে আনা হলো। তিনি যখন সেখানে উপস্থিত হলেন, তখন নমরুদ তাকে প্রশ্ন করল, হে যুবক, আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে স্বীকার করো না, আর আমি আরও শুনেছি তুমি আমাদের মূর্তিদের সঙ্গে অত্যন্ত অসম্মানজনক আচরণ করেছ। বলো তো, তোমার এই কাজের কারণ কি, আর তুমি কেন আমাকে খোদা বলে মানো না? তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন,
আমি তোমার মতো একজন সৃষ্টিকে কখনোই খোদা হিসেবে স্বীকার করতে পারি না, আর তুমি যে পাথরের মূর্তিগুলোর কথা বলছো আমি সেগুলোকেও কখনো উপাস্য মানতে পারি না, কারণ তাদের কোনো ক্ষমতা নেই। এই বিষয়টি প্রমাণ করার জন্যই আমি তোমাদের মূর্তিগুলো ভেঙে ফেলেছি। আমার প্রতিপালক হলেন সেই সত্তা যিনি সমগ্র জগতের স্রষ্টা, যিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র এবং সমস্ত সৃষ্টিজগৎ সৃষ্টি করেছেন, আর তিনি তোমাকেও আমাকে সৃষ্টি করেছেন। তিনি কারো থেকে জন্ম নেননি এবং কাউকে জন্মও দেননি, অথচ তুমি পিতামাতার মাধ্যমে জন্ম নিয়েছ এবং তোমারও সন্তান রয়েছে। তুমি আহার করো, পান করো, ঘুমাও এবং বিশ্রাম নাও, কিন্তু আমার প্রতিপালক কখনো আহার করেন না, পান করেন না, তার ঘুম কিংবা বিশ্রামের প্রয়োজন হয় না। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই নির্ভীক বক্তব্য শুনে নমরুদের দরবারে উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। তখন নমরুদ বলল, যদি তোমার প্রতিপালকই সত্যিকার ইলাহ হন, তবে তার এমন কোনো গুণ বলো যা আমার মধ্যে নেই। নমরুদের এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যে উত্তর দিয়েছিলেন তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 258 নম্বর আয়াতে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, আমার প্রতিপালক তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে নমরুদ বলল, আমিও তো জীবন দিতে পারি এবং মৃত্যু দিতে পারি। এই কথা বলে সে একজন নিরপরাধ লোককে ধরে আনতে আদেশ দিল। এরপর সে জল্লাদকে হুকুম দিল, এই লোকটির শিরচ্ছেদ করো। সঙ্গে সঙ্গে লোকটির প্রাণ সংহার করা হলো। এরপর সে আরেকজন বন্দীকে সামনে আনতে বলল এবং বলল, তুমি মুক্ত, এখন চলে যাও। এই কাজ করে নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, দেখলে তো, আমি চাইলে জীবন দিতে পারি, চাইলে মৃত্যু দিতে পারি। এখন বলো, তোমার প্রতিপালক আমার থেকে কোন দিক দিয়ে শ্রেষ্ঠ? নমরুদের এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝে গেলেন এই ব্যক্তি জীবন ও মৃত্যুর প্রকৃত অর্থ বোঝে না। তাই তিনি আর এই বিষয়ে তর্ক না করে অন্য একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রতিপালক প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। তুমি যদি সত্যিই ক্ষমতাবান হও, তবে সেটিকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে নমরুদ হতবাক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, সেই কাফের সম্পূর্ণরূপে নির্বাক হয়ে গেল এবং তার কোনো উত্তর রইল না। নমরুদ বুঝতে পারল এই যুবকের সঙ্গে তর্কে জোড়ালে তার মিথ্যা দেবত্বের দাবি ভেঙে পড়বে। তখন সে আদেশ দিল, এই যুবককে অন্ধকার কারাগারে বন্দী করে রাখো, পরে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। নমরুদের নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি অন্ধকার কক্ষে বন্দী করে রাখা হলো। এরপর নমরুদ তার সভাসদদের সঙ্গে বসে আলোচনা করতে লাগল ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে কি করা যায় এবং কিভাবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। নমরুদের সভার সদস্যদের মধ্য থেকে একজন বলল, হে নমরুদ, আমরা তাকে হত্যা করে ফেলি। কিন্তু এই প্রস্তাবটি নমরুদের পছন্দ হলো না। তখন আরেকজন বলল, হে নমরুদ, আমরা তাকে জনসমক্ষে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি, তাহলে সবাই শিক্ষা পাবে এবং ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস করবে না। এই প্রস্তাবটি নমরুদের খুব পছন্দ হলো। এরপর সে তার পুরো রাজ্যে ঘোষণা করে দিল, আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করো। নমরুদের নির্দেশে তার রাজ্যের লোকেরা একটি বিশাল খোলা ময়দানে অগ্নিকুণ্ড প্রস্তুত করার জন্য কাঠ সংগ্রহ করতে লাগলো। বহু দিন ধরে কাঠ সংগ্রহ চলতে থাকলো। যখন অগ্নিকুণ্ড জ্বালানোর জন্য পর্যাপ্ত কাঠ জমা হয়ে গেল, তখন নমরুদের আদেশে সেই কাঠে আগুন জ্বালানো হলো। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করল। বর্ণিত আছে, সেই আগুনের তাপ এত তীব্র ছিল যে তার উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে আগুনের উত্তাপে পুড়ে নিচে পড়ে যেত। এরপর নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাইল, কিন্তু তারা এক বড় সমস্যার মুখে পড়ল। আগুনের তাপ এত ভয়াবহ ছিল যে তারা কাছেই যেতে পারছিল না। ফলে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার কোনো উপায় তারা খুঁজে পাচ্ছিল না। শয়তান যখন দেখল তার অনুসারীরা বড় বিপদে পড়েছে, তখন সে তাদের সাহায্য করার জন্য মানুষের রূপ ধারণ করে তাদের কাছে এলো। সে বলল, তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও, তাহলে একটি নিক্ষেপ যন্ত্র তৈরি করো। সেই যন্ত্রের মাধ্যমে তাকে আগুনে নিক্ষেপ করা যাবে। শয়তানের পরামর্শ অনুযায়ী নমরুদের সৈন্যরা একটি নিক্ষেপ যন্ত্র তৈরি করল, যাতে করে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যায়। এরপর যখন তারা তাকে সেই যন্ত্রের উপর উঠিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে উদ্যত হলো, ঠিক সেই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা সেই যন্ত্রটি চেপে ধরলেন।
তারা বহু চেষ্টা করেও হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করতে পারল না। শয়তান যখন দেখল তার অনুসারীরা আবারও ব্যর্থ হচ্ছে, তখন সে পুনরায় মানুষের রূপ ধারণ করে এসে বলল, তোমরা যত চেষ্টাই করো না কেন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারবে না, কারণ আল্লাহর অসংখ্য ফেরেশতা এই যন্ত্রটি ধরে রেখেছে। তখন শয়তান তাদের বলল, তোমরা 40 জন যুবক ও 40 জন যুবতীকে এনে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত করো, তাহলে ফেরেশতারা সেখান থেকে সরে যাবে। শয়তানের পরামর্শ অনুযায়ী সেই স্থানে 40 জন যুবক ও 40 জন যুবতীকে একত্র করা হলো এবং তারা প্রকাশ্যে সেই অপকর্মে লিপ্ত হলো। আল্লাহর ফেরেশতারা সেই নোংরা দৃশ্য দেখে সেখান থেকে সরে গেলেন। এরপর নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ যন্ত্রের মাধ্যমে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার সাথে সাথেই জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে উপস্থিত হলেন। তিনি বললেন, হে আল্লাহর নবী, আপনি আদেশ করলে আমি আমার ডানার এক আঘাতেই এই আগুন নিভিয়ে দিতে পারি। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে জিব্রাইল, আমি তোমার কাছে সাহায্য চাইব কেন? আমার অবস্থা কি আমার প্রতিপালক দেখছেন না? তিনি যদি চান তিনি নিজেই আমাকে এই আগুন থেকে রক্ষা করবেন, আর যদি তিনি চান আমি এই আগুনে পুড়ে যাই, তাতেও আমি তার সিদ্ধান্তেই সন্তুষ্ট। আমি আল্লাহ ছাড়া আর কারো সাহায্য চাই না। ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে জিব্রাইল আলাইহিসসালাম তার কাছ থেকে বিদায় নিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে যে নির্দেশ দিয়েছিলেন সেই বিষয়টিরই সূরা আল আম্বিয়ার 59 নম্বর আয়াতে অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। হে আগুন, সাবধান, যদি তুমি আমার খলিলের একটি লোমও পুড়িয়ে দাও, তবে কিয়ামতের দিন আমার শাস্তি থেকে তুমি রক্ষা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শান্ত ও আরামদায়ক হয়ে গেল। মুহূর্তের মধ্যেই সেই আগুন একটি সুন্দর জান্নাতি বাগানে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই বাগানের মাঝে বসে জান্নাতের সুখ ও প্রশান্তি উপভোগ করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পরবর্তীতে বলেছিলেন, আমার জীবনে যে দিনগুলো সবচেয়ে আনন্দময় কেটেছে সেগুলোর মধ্যে সেই দিনগুলো অন্যতম যেদিন আমি নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে ছিলাম। আমি সেই অগ্নিকুণ্ডের মধ্যেই জান্নাতের স্বাদ পেয়েছিলাম। নমরুদ যখন দেখল যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে পুড়ে যাননি, বরং আগুন তার জন্য জান্নাতের বাগানে পরিণত হয়েছে, তখন সে চিন্তিত হয়ে পড়ল। সে ভাবতে লাগল, যদি সাধারণ মানুষ এই ঘটনা জানতে পারে তবে তার রাজত্ব ও কর্তৃত্ব হুমকির মুখে পড়ে যাবে। নিজের ক্ষমতা ও শাসন টিকিয়ে রাখার জন্য নমরুদ এরপর কী পদক্ষেপ নেবে তা নিয়ে ভাবতে লাগল। প্রিয় দর্শক, এটাই ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো দৃঢ় ঈমান দান করুন। প্রিয় দর্শক, আজকের এই ঘটনা শুধু একটি কাহিনী নয়, বরং আমাদের জীবনের জন্য এক জীবন্ত শিক্ষা। আসুন আমরা সবাই আমাদের জীবনে এই শিক্ষাকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।